আমাদের চারু প্রশ্ন হয়েছে। ঈশ্বর চক্রবর্তী বাড়িতে আছেন? অভিরূপ মুখার্জি। আমাদের সঙ্গে যা করতে হয় আপনি করুন, কিন্তু চারুকে কোনো কষ্ট দেবেন না। যা হলো সেটা ভালো হলো না। আপনার স্বামীর ঘুমার্তমির জন্য চরম মূল্য দিতে হবে আপনাদের। এখান থেকে স্টেশন, তারপর ট্রেন ধরে বাড়ি পৌঁছতে বহু সময় লেগে যাবে। কোনোভাবে যদি স্টেশনে অন্তত ট্যাক্সি নেব। অত টাকাও তো আমার কাছে। এই যে ম্যাডাম, অবাক হলেন নাকি? আমি কিন্তু হইনি, কারণ আমি ধরেই নিয়েছি যেখানে সেখানে যখন তখন তোমার সাথে দেখা হবেই। দেখুন, আমার তাড়া আছে, আমি পরে দেখা হলে আপনার সাথে কথা বলছি। আরে আরে শোনো দুর্গা, এনি প্রবলেম? আরে বাবা, এখন সব কথা বলার মতো টাইম আমার কাছে নেই। কেন বুঝতে পারছেন না? আরে দেখো, তুমি যদি প্রবলেমটা বলো আমি কিন্তু হেল্প করতে পারি তোমায়। দেখুন, না চাইতেই আপনি আমার অনেক হেল্প করেছেন, কিন্তু এমন অনেক সমস্যা আছে যেটা সবসময় আপনি সমাধান করতে পারবেন না। দেখো, অন্তত তোমার মুডটা তো ঠিক করতে পারি, টেনশন রিলিফ তো করতে পারি। মন্ত্রী অভিরূপ মুখার্জি আমার বাড়িতে গেছে। আমার মন বলছে উনি কিছু গন্ডগোল করবেই। ওনার মুখোমুখি আমাকে হতেই হবে। আচ্ছা, তোমার মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারবে? আর যদি পৌঁছেও যাও তাহলে তুমি মন্ত্রী অভিরূপ মুখার্জিকে ধরতে পারবে? কিন্তু ওনার সামনাসামনি আমাকে হতেই হবে, যে করেই হোক। তুমি একটা কাজ করতে পারো। দেখো, আমি যতদূর জানি আজ বিকেলবেলা স্টেশনের কাছে অভিরূপ মুখার্জির একটা নির্বাচনী সভা আছে। হ্যাঁ, তুমি চাইলে সেখানে গিয়ে। কথাটা তো ঠিকই বলেছে। একটু অপেক্ষা করে এখানেই ওনার সাথে দেখা করে যাব আমি। যাবে? ওয়েট, জাস্ট ওয়েট। ওঠো। কি হলো, এখনো ভাববে নাকি অভিরূপ মুখার্জিকে ধরবার জন্য আমার সাথে যাবে? ওঠো, দেরি করো না, ওঠো। পড়ো পড়ো, হেলমেটটা পড়ো, তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে। বৌমা, কি তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন মা? আমাকে এবার এখান থেকে চলে যেতে হবে মা। চলে যেতে হবে? কোথায়? জানি না, তবে এইটুকু জানি যে এখানে থাকলে আমি কুড়ে কুড়ে শেষ হয়ে যাব। তোমার কি এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে মা? আমরা কি তোমায় যথেষ্ট? না মা, আপনাদের কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আর যেটুকু আমি পেয়েছি আপনাদের এখানে এসে, সেটুকুও কখনো পাবো বলে আশা করিনি। কিন্তু যার হাত ধরে আমার এখানে আসা, আমার মন বলছে সে যে কোনো মুহূর্তে আমার হাত ছেড়ে দিতে পারে। তুমি কি মেহেরকে ভরসা করতে পারো না মা? করতাম তো মা, এখনো অবধি তো আমি সেই চেষ্টাই করে গেছি। কিন্তু এবার আমি বেশ বুঝতে পারছি মিহির আমাকে ঠকাচ্ছে। না মা, না, আমার মেহের ওরকম না মা। ও তো তোমাকে ভালোবাসে। সেটা ভেবেছিলাম বলেই তো আমি আমার মা, বাবা, বোন সবাইকে ছেড়ে আসার পরেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তোমাকে নিশ্চয়ই কেউ কিছু বুঝিয়েছে, উল্টোপাল্টা লাগিয়েছে তোমার কানে মা। তার কোনো দরকার নেই মা, আপনার ছেলের আচরণই যথেষ্ট। আমি যা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে সেটা নেওয়ার ক্ষমতা আমার নেই। তার থেকে আমি এখনই এখান থেকে। আমি ওর মা হয়ে বলছি, আমি ওর চোখে তোমার জন্য যে ভালোবাসা দেখেছি সেটা ভুল হতে পারে না। তোমাকে নিশ্চয়ই কেউ কিছু বুঝিয়েছে। আমি বলছি তুমি অন্যের কথায় নিজের ঘর ভেঙো না মা। বড় খোকা ফিরুক আজ, তুমি মাথা ঠান্ডা করে ওর সঙ্গে কথা বলো। তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নিও। তোমার যদি কিছু খারাপ লেগে থাকে
তাহলে সেটা ওকে পরিষ্কার করে বলো, তারপরে দেখো। কি দেখবো মা? কি লাভ হবে তাতে? মা ডাকো তুমি আমায়। আমার কথা শুনে দেখো, তোমার কোনো ক্ষতি হবে না, এটুকু আমি তোমাকে বলতে পারি না। তুমি ক্ষতির কথা বলছো মা? ক্ষতি তো যা হওয়ার তা হয়েই গেছে। আমি এটুকু খুব ভালো করে বুঝে নিয়েছি যে আমার বিয়েটা আসলে মিথ্যে। বিয়ে মিথ্যে? সকলের সামনে সিঁদুর পরিয়ে দিয়ে যদি কেউ বলতে পারে তার বিয়ে হয়ে গেছে, তবে তো সে যে কোনো মুহূর্তে সেই বিয়েটা অস্বীকারও করতে পারে। বড় খোকা বুঝি এরকম কিছু বলেছে তোমায়? বলার কি দরকার মা? ও তো আরো বড় একটা কাজ করেছে, কুঞ্জনের সাথে এঙ্গেজমেন্ট। এসব কে কে তোমাকে বলেছে? ঘটনাটা সত্যি মা। যেটাকে আপনি বিয়ে বলছেন সেটার পরেই ও এই ঘটনাটা ঘটিয়েছে। আংটি পরিয়েছে গুঞ্জনকে। শুধু তাই নয় মা, ও গতকাল রাতে গুঞ্জনের জন্মদিনের পার্টিতে গিয়েছিল। আমাকে কোনো কিচ্ছু বলার প্রয়োজনই বোধ করেনি। বিয়ের পর যেখানে আমার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখার কথা, সেখানে সারাক্ষণ আমার মনে হচ্ছে মৃত্যু আমাকে ছায়ার মতো অনুসরণ করছে। মা, আমি তো তোমার ছেলেকে ভরসা করেছিলাম। ও যখন আমার হাতে হাত রেখে বলেছিল যে ও আমার পাশে আছে, কিন্তু আজ আমি বুঝতে পারছি সেটাই আমার সবথেকে বড় ভুল হয়েছে। কিন্তু আমি কি করব বলো মা? আমি এই যুগের মেয়ে হলেও আমার সিথির সিঁদুরের কাছে হেরে গেছি। তাই সমস্ত অপমান আমি মুখ বুঝে সহ্য করে এখানে পড়ে আছি। মারে মারে, অনেক কষ্ট জমে আছে তোর মনে, আমি বুঝতে পারছি। কিন্তু তোর আশায় যে এই বদ্ধ বাড়িতে বাতাস এসেছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি প্রাণ ভরে, নিঃশ্বাস নিতে পারছি কিছুটা হলেও। তুই একদম ভয় পাস না, আমরা সবাই মিলে তোকে আগলে রাখবো। কিন্তু মা, আমি যে আর পাচ্ছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। ছোট্ট একটা ফুলকি থেকে আগুন তো দেখছি বেশ ভালোই লেগেছে। একবার এই চারুলতা এ বাড়ি থেকে বিদেয় হলেই ব্যাস। অভিনব মুখার্জি জিন্দাবাদ, 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 অভিনব মুখার্জি জিন্দাবাদ। এখনো আসেনি মনে হচ্ছে। অভিরূপ মুখার্জি এত তাড়াতাড়ি আসবেন কেন? উনি মন্ত্রী মানুষ, লোকজন আরো বাড়বে, ভিড় ওনার জন্য অপেক্ষা করবে, তারপর সব শেষে উনি আসবেন। অভিনব মুখার্জি অভিনব মুখার্জি অভিনব মুখার্জি অভিনব মুখার্জি অভিনব মুখার্জি অভিনব মুখার্জি অভিনব মুখার্জি। আবার এখানে কি করছো? আমি দেখছি বাবা। তুমি এখানে কি করছো দুর্গা? একজন সেন্সিবল মেয়ে হয়ে তুমি এইভাবে কনভয়ের সামনে। বিরক্ত হচ্ছ মিহিরদা? কি করব বলো? তোমাদের প্রাসাদের মতো বাড়িতে আমাদের মতো সাধারণ মানুষের ঢোকা তো বারণ, তাই বাধ্য হয়ে রাস্তা আটকে কথা বলতে হচ্ছে। এটা কথা বলার জায়গা নয় দুর্গা, পরে ফোন করো, কথা বলবো। ফোন তো তোমাকে করেছিলাম, একবার নয় বহুবার।
কিন্তু তুমি ফোন কেটে দিয়েছো, পরে সুইচ অফ করে দিয়েছো। আর কোনো উপায় নেই দেখে শেষে আপনার গাড়িটা মঞ্চের কাছে নিয়ে যান। তোমার বলো কি বলার আছে। তোমাকে নয়, আমি যা বলার মাননীয় মন্ত্রী মশাইকেই বলবো। আমি জানি না আপনার আমাদের মতো সাধারণ মানুষের কথা শোনার সময় আছে কিনা, কিন্তু আমার আপনাকে কিছু কথা বলার আছে। প্লিজ প্লিজ দুর্গা, প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। তোমার ভালোর জন্য বলছি। আমাদের ভালোর কথা তো অনেক আগেই শুনেছি মিহিরদা, কিন্তু ভালোটা হলো কোথায়? দুই বোনই সমান, খালি চ্যাটাং চ্যাটাং কথা। ইচ্ছে করে দুটোর উপরেই বুলডোজার চালিয়ে পিষে দিই। নেহাত সামনে ভোট, না হলে আচ্ছা আচ্ছা, তোমার বিশ্বাস হয় যে চারু এরকম কাজ করতে পারে? আমার তো হয় না। আর ওই অভিরূপ মুখার্জির কথা তো একেবারেই না। কিন্তু মিহির, সেও কি ওর বাবার মতন মিথ্যে? সত্যি মিথ্যের বিচার কি করব প্রতিমা? তবে আমার মনে হচ্ছে চারু যদি সত্যি এটা করে থাকে তাহলে বেশ করেছে। যে কষ্ট আমি ওকে দিয়েছি তার জন্য ও আমাকে শাস্তি দিয়েছে। না। কেন না? কেন তোমার এটা মনে হচ্ছে প্রতিমা এটা চারু করতে পারে না? না না, চারু এইভাবে তোমাকে? অসম্ভব। সম্ভব। প্রতিভা, একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, যে চারুর কথা আমরা বলছি সে এখন মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলের বউ। হতে পারে, হতে পারে, কিন্তু আমরা ওর বাবা মা, এটা তো মিথ্যে নয়। তাতে কি হয়েছে? এটা হয়তো ওর কাছে এখন গুরুত্বহীন। না না, হ্যাঁ দেখো প্রতিভা, আমি যা করেছি ওদের সাথে এটা তো অস্বাভাবিক কিছু নয়। মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলের বউকে আমি অপমান করেছি, দূর করে দিয়েছি। এটা তোর গায়ে লাগতেই পারে। ওর মনে হতেই পারে যে এই লোকটাকে আমি একটা উচিত শাস্তি দেব আমি। তাই হয়তো। দেখো, আমি এত শত বুঝি না, শুধু মনে হচ্ছে কিছু লোক আমাদের নিয়ে খেলছে। হ্যাঁ, আমাদের সুখ দুঃখ আবেগ অনুভূতি নিয়ে কেউ নোংরা খেলা খেলছে। আর এই সবের মধ্যে পড়ে আমি আমার মেয়েটাকে অভিশাপ দিয়ে ফেলেছি। জানো, আমি বলেছি যে ওরই শব্দ, ও কোনোদিনও ভালো থাকবে না। এখন খালি মনে হচ্ছে আমার কথাগুলো লেগে যাবে না তো। এইসবের মধ্যে পড়ে ওর যদি কোনো খুব দুশ্চিন্তা হচ্ছে, খুব দুশ্চিন্তা হচ্ছে। আমি আচ্ছা আচ্ছা, আজকে যে মিহিরকে দেখলাম আর আগে যে মিহিরকে দেখেছি, দুজনের মধ্যে না আকাশ পাতাল তফাৎ। কোনটা ওর আসল চেহারা? যে মিহির চারুর সঙ্গে মিষ্টি নিয়ে এসেছিল সে, নাকি যে ওর বাবার সঙ্গে এসেছিল সে? দুর্গা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার যা বলার আছে আমাকে বলো, আমি শুনবো তোমার কথা, কিন্তু প্লিজ কনভয়টাকে ছেড়ে দাও। বলো তোমার কি বলার আছে এখন? কি তবে যা বলার একটু ছোট করে বলো, আমারও তো সময় নেই। আমার আপনার কাছে দুটো প্রশ্ন আছে। সম্প্রতি আপনার বাগান বাড়িতে আপনার বৌমা চারুলতার ওপর কিছু অজ্ঞাত আততায়ী ওকে গুলি করে মারার চেষ্টা করে। শুধু তাই নয়, আপনার বাড়িতেও ওকে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়। কে বলেছে তোমাকে এইসব? ওই খবরে দেখেছো? হ্যাঁ, কিছু লোক তো আছে আমার নামে কুৎসা করে আমার ভাবমূর্তিতে কালি ছেটানোর জন্য। কিন্তু আপনাকে তো আমি এখনো প্রশ্নগুলো করিনি। আমি জানি তো তুমি কি করবে। শোনো, আমি যেদিন রাজনীতিতে এসেছি সেদিনই আমি জানি আমি শহীদ। ওই জীবন মৃত্যু পায়ের ভৃত্য করেছি। কিন্তু এটা তো আপনার শহীদ হওয়ার ব্যাপার নয়।
যে মানুষ নিজের পরিবারকে রক্ষা করতে পারে না সে সাধারণ মানুষকে কি করে রক্ষা করবে? দুর্গা, কি হচ্ছেটা কি? কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছো সেটা বুঝে বলো। তোমাকেও আমার বোঝা হয়ে গেছে মিহিরদা। আমি ভাবতাম তুমি সব কিছু করতে পারো যেটা সবাই পারে না। তোমাকে আমি আগে বলেছিলাম না, তোমাকে আমি সুপারম্যান ভাবতাম। কিন্তু এখন বুঝতে পারছি আমি কতটা ভুল ভাবতাম। একজন সাধারণ মানুষের যতটুকুনি আত্মসম্মান বোধ, মনের জোর থাকে, তোমার তো ততটুকুও নেই। আরে তুমি তো দম দেওয়া একটা পুতুলের মতো যে ওনার কথা শুনে। দুর্গা, অনেক কথা বলছো তুমি। প্লিজ প্লিজ এখন এখান থেকে যাও, যাও। আমি চলে যাব, কিন্তু তার আগে আপনাকে একটা কথা দিতে হবে সবার সামনে। আমার আপনার কাছে খুব সামান্য আর্জি আছে। হ্যাঁ, আপনার কাছে হয়তো কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। আমাকে বলে দিন, আপনার বাড়িতে আমার দিদিয়ার আর কোনো বিপদ হবে না। যতক্ষণ আমার দিদিয়া চারুলতা আপনাদের বাড়িতে আছে ততক্ষণ ওকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আর ওর যদি কোনো বিপদ হয় তাহলে তার জন্য দায়ী থাকবে আপনারা। হাতে পায়ে আর কথায় বেড়েছো, ভীষণ বোকা তুমি। আর বিপদ কখনো জানিয়ে আসে নাকি? আর গুলি চলেছে, আমি তো আগেও বলেছি ওটা বিরোধী পক্ষের কাজ। ওখানে তোমার দিদির জায়গায় আমার ছেলে মিহিরেরও তো কোনো ক্ষতি হতে পারত। তারপর ধরো যদি পথ দুর্ঘটনায় তোমার কোনো ক্ষতি হয় তাহলে সেটা কার দায়? কে নেবে বলো? আপনি আমাকে যতটা বোকা ভাবছেন না ততটা বোকা কিন্তু আমি নই। ভুলে যাবেন না আমার নাম দুর্গা। তাহলে কি তোমার 10 হাত গজিয়ে গেছে নাকি? শোনো, চারুলতা আমার সন্তানের মতো, আমার বাড়ির বউ হতে পারে, কিন্তু ওকে আমি আমার মেয়ের মতনই দেখি। হ্যাঁ, ওকে রক্ষা করার দায়িত্ব আমার। ঠিকই বলেছো। শোনো দুর্গা, এসবের মধ্যে নিজেকে জড়িও না। যাও, নিজের বাবা মাকে সামলাও, যাও। এবার আপনি নিজেকে সামলান। আপনার এই জনদরদি ভাবমূর্তি ভাঙতে আমার বেশি সময় লাগবে না। আরও একটা কথা পরিষ্কার শুনে রাখুন, শুধু আমার পরিবার বা দিদিয়া নয়, আপনি সাধারণ মানুষের কোনো ক্ষতি করলে আমি আপনার সামনে দাঁড়িয়ে এইভাবেই কৈফিয়ত চাইব। অভিনব মুখার্জি জিন্দাবাদ, 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 অভিনব মুখার্জি। ক্যাম্পে যে মেয়েটিকে দেখেছিলাম আর আজ যে মেয়েটিকে দেখছি তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই কাজটা করার জন্য খুব সাহস দরকার হয় দুর্গা। হ্যাটস অফ টু ইউ। বাড়ি যাবে না? আমি আসছি। আরে দুর্গা, চারু ঘরটাকে অন্ধকার করে কেন রেখেছো? সারা বাড়িতে আলো জ্বলছে আর আমার ঘরটাই অন্ধকার।
চারু, 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 আরে চারু কোথায় গেলে? চারু, নিজের চারপাশটাকে সবসময় নিজের মতো করে ভেবে এসেছি। ভেবেছি মনের মতো না হোক, মনের মতো ঠিক করে নিতে পারবো। এ বিশ্বাস তখনই আসে যখন মন প্রাণ থেকে আমরা সেটা চাই, সেই ইচ্ছেও তখনই পূরণ হয়। আজ বুঝি ভালোবাসা জিনিসটাও সেরকম। নিজের সবটুকু দিয়ে চাইলে হয়তো পাওয়া যায়, কিন্তু সেটা কখনোই একজনের ইচ্ছে নয়। আরও একটা ব্যাপার বুঝলাম, জোর করে যেমন কারো ভালোবাসা পাওয়া যায় না, ঠিক তেমনই জোর করে ভালোবাসাও যায় না। আমাদের সম্পর্কটা ঠিক এরকমই একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। কিছু দায় আছে হয়তো তোমার, কিন্তু সে দায় বয়ে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। বোঝার মতো একটা মিথ্যে সম্পর্কের দায় বয়ে বেড়ানোর থেকে আমি স্বেচ্ছায় আজ তোমায় মুক্তি দিলাম। গুঞ্জনকে বিয়ে করে তুমি সুখী হও, শুভেচ্ছা রইল। চারু। চারু।